আমি বিয়া করছি রংপুরে। আমার শ্বশুর জমি আছে কয়েক হাজার বিঘা। আমার স্ত্রী ওনার একমাত্র সন্তান। আমার শ্বশুর সাহেব বহু চেষ্টা করছেন আমার ঘর জমাই বানাবার জন্য, কিন্তু আমি রাজি হই নাই। না খায়া থাকবো, তবু ঘর জমাই হব না। যা বিষয় সম্মতির কথা বললেন সবই আমার শ্বশুরের দেওয়া। উনি টাকা পাঠান, আর আমার স্ত্রী পছন্দ করে এইটা সেটা কেনে, ব্যাংকে টাকা রাখে, কখনো নিজের নামে কখনো আমার নামে, এই আর কি। আমাদের কোম্পানির গাড়িতে ডাকাতি করিয়ে যে টাকা পান সেগুলো কি আপনার শ্বশুর দেন? তওবা আস্তাগফিরুল্লাহ, এসব কি বলেন স্যার? কোম্পানির গাড়ি ডাকাতি, আমি টাকা, এসব কথা আপনাকে কে বললো স্যার? যেই বলুক, কথাটা যে মিথ্যে নয় সে প্রমাণ আমার কাছে আছে। শুধু তাই নয়, আপনি আমার এবং চেয়ারম্যান সাহেবের সহিত চাল করে এ পর্যন্ত কত টাকা সরিয়েছেন তার হিসাবও আমার কাছে আছে। জি স্যার। জি, চেয়ারম্যান সাহেব অফিসে এলেই আমি তাকে ফাইলটা দেখাবো। কোন ফাইলটা স্যার? গত 6 বছরে বিভিন্ন সময় বিভিন্ন সুযোগে আপনি কোম্পানির প্রায় 30 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। আপনার এইসব কুকীর্তির তথ্য প্রমাণ যে ফাইলে আছে, আমি সেই ফাইলের কথা বলছি। গেছি আল্লাহ। স্যার, মানুষ মাত্রই ভুল হয় স্যার। হ্যাঁ, হয়তো লোভে পড়ে দু একটা ভুল টুল করে ফেলাইছি, তার জন্য কোর্ট কাছারি পর্যন্ত টানাটানি করেন না স্যার। স্যার, আমার যা কিছু আছে, আসেন না স্যার, দুইজনে মিলা হাপাহাপি করে ফেলাই। বুঝলেন না স্যার? হাফ আপনার আর হাফ আমার, দুইজনে ভাগাভাগি কইরা। ভুলে গেছে স্যার, মাফ করে দেন, অন্যায় করে ফেলাইছি। আমি ওর বউ বাচ্চার কসম খায় বলতেছি, জীবনের এমন কাজ করবো না। আচরণ কুতুব সাহেব, না স্যার, আমার মাফ করে দেন। আমি আমার বিষয় সম্পত্তি, টাকা পয়সা সবকিছু সারেন্ডার করবো। আমার শুধু সংশোধন হওয়ার সুযোগ দেন স্যার। আচরণ কুতুব সাহেব, না স্যার, ছাড়বো না। আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাওয়া যায়, আপনি আমার মাফ করবেন না স্যার। আল্লাহর কসম বলতেছি স্যার, আমি সংশোধিত হয়ে যাব। আমার একটা সুযোগ দেন স্যার, না আমি বউ বাচ্চা নিয়ে রাস্তায় পড়ে যাবো স্যার। দয়া করেন স্যার, দয়া করেন স্যার, আমার মাফ করে দেন স্যার। আমার একটা সুযোগ দেন স্যার, একটা সুযোগ দেন। ঠিক আছে, উঠুন। স্যার প্লিজ, প্লিজ। আপনার মুখের কথা বিশ্বাস করে আমি আপনাকে 3 দিনের সময় দিলাম। 3 দিনের মধ্যে সবকিছু নিয়ে সারেন্ডার করবেন। জি। আপনার কিচ্ছু হবে না। জি। যদি তা না করেন সারা জীবন জেল খাটতে হবে। জি স্যার, অবশ্যই মনে রাখবো স্যার, অবশ্যই মনে রাখবো। আসি স্যার, আসসালামু আলাইকুম। বস, ওনাদের দুজনকে এমন ভাবে খবর দিয়েছি জায়গা মতো ঠিক সময় পৌঁছে যাবে। ঠিক 2 ঘন্টা পর বোরহানকে ওই জায়গায় নিয়ে আসবে। জি। হঠাৎ এখানে ডাকলে কেন? ওয়া কাউকে বলে শুধু তুমি? আরে আমি তো খবর পেলাম তুমি আমাকে ডেকেছো। ঘটনাটা কি? মোরে কইছো তুমি আইতে কইছো, তোমারে কইছে মুই আইতে কইছি। এইরকম ফাইজলামিটা হল লেখা আমি অল্প সময় যে লক্ষ্যপতি হতে পারে তার মাথায় নিশ্চয়ই কিছু বেশি ঘেলু আছে। সেই ঘেলু নেড়েচেড়ে বাইর করলাম বোরহানের গুপ্তচর কারা। আরে না 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 না, ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমি শত্রু না বন্ধু, তবে এখানে শত্রু আছে। ওই দিকে তাকাও, এইবার ওই দিকে তাকাও, এবার পিছনে তাকাও। চারিদিকে শত্রু, সামনে দাঁড়িয়ে বন্ধু। নগদ 5 লাখ করে টাকা এবং সারা জীবনের ব্যবসার শেয়ার। এখন থেকে বোরহানের গোয়েন্দা নয়, আমার বিজনেস পার্টনার হয়ে কাজ করবে। অনেক টাকা, অনেক সুখ।
আজই প্রথম অপারেশন। গফুরে পাঠাইছি টার্গেট মতো। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গফুর তুমি? স্যারের হার্ট অ্যাটাক করছে। হ্যাঁ, বলো কি? জি স্যার, ওনারা হাসপাতালে রেখেই ছুটে আইছি। সঙ্গে গাড়ি নিয়ে এসেছো? জি। তুমি গাড়িতে যাও, আমি প্যান্টটা পরে আসছি। আচ্ছা। কি হলো? গাড়ি থামালে কেন? গফুর, গফুর, কোথায় যাচ্ছ? আমি বোরহানুদ্দিন আহমেদ, বিগত 12 বছর যাবৎ খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার হিসেবে চাকরি করে আসিতেছি। কে? আমার কোম্পানির চেয়ারম্যান জনাব আশরাফুজ্জামান খান তার ব্যবসার সমস্ত দায়িত্ব আমার উপর দেওয়ায় দিনে দিনে আমার লোভ বাড়িতে থাকে। ধীরে ধীরে আমি কোম্পানির প্রায় 2 কোটি টাকা আত্মসাৎ করি, কিন্তু হঠাৎ করে এই বিষয়টি কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং অডিটর দুইজনের নিকট ধরা পড়িয়া যায়। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কুতুবুদ্দিন এবং অডিটর কাশেম ও সাত্তারকে আমার দলে টানিবার জন্য নগদ অর্থের লোভ দেখায়, কিন্তু তাহাদের সততার কাছে আমি পরাজিত হই। অতঃপর আত্মহত্যা ছাড়া আমার আর কোনো পথ থাকে না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমাকে ক্ষমা করে দিও শাহেদা। ইতি হতভাগা বোরহানুদ্দিন। কুতুব, এসবের মানে কি? স্যার, আপনি আসলে একটা মূর্খ। একবারও চিন্তা করলেন না যেই লোকটা এত কুকীর্তি করতে পারে তারে বিশ্বাস করা যায় কিনা? এত বছর যাবত এত তরিকা কইরা পয়সাগুলি বানাইছি, আর আপনি বললেন তাই সারেন্ডার করে দিব? আমিও আপনার নামে একটা কুকীর্তির ফাইল বানাইছি স্যার। ওইটাই চেয়ারম্যান সাহেবের কাছে যাবে, কিন্তু তার আগে আপনি যাবেন এই পার। কুতুব, তুমি মনে করেছো আমাকে শেষ করে দিলেই তোমার কুকীর্তি ধামাচাপা পড়ে যাবে? প্রশ্নই ওঠে না। খান সাহেব কঠিন মাল, সাক্ষী ছাড়া বিশ্বাসই করবে না। তাই সাক্ষীও রেডি করছে। সাক্ষী হাজির। তোমরা? ওদের কোনো দোষ নাই স্যার, সব দোষ আমার। আমার নিজের প্রয়োজনে ওদের আমি দলে নিছি। বড় বিশ্বাসী গুপ্তচর ছিল স্যার। আরে হ্যাঁ, আসলে মানুষ খালি চোখে যা দেখে তা সব সত্যি না। বস, এত পেশালের দরকার কি? পেশাইয়ে কামটা সারিয়া লাই। পালা। বস, ভালো মানুষটা মেরে ফেললেন। হ্যাঁ, ভালাইলাম। ডরাইছস? পুঁটি মাছের আত্মালো এই লাইনে থাকা উচিত না। তুইও যা বোরহানের কাছে। আয় চল। বিষয়টা খুব জরুরি না হইলে এত রাইতে আপনারা ডিস্টার্ব করতাম না। এই ফাইলের খবর ম্যানেজার সাহেবের কানে অলরেডি চই লাগেছে। উনি যে কোনো সময় একটা কিছু কইরা ফেলাইতে পারে। আর আমাকে ড্রাইভার গফুর, সেও বোরহান সাহেবের সঙ্গে জড়িত। আজ সকাল থেকে আমার গফুরে খুঁজে পাওয়া যাইতেছে না। আমার সন্দেহ স্যার, কাল সকালের মধ্যে বউ বাচ্চা নিয়ে বোরহান সাহেব না সইরা পড়ে। এত বড় বেঈমান মানুষ হতে পারে? আমার সই জাল করে টাকা উঠিয়ে নিয়ে গেছে। স্যার, আমি তো ধরতেই পারতাম না। ওই যে ট্রাক ডাকাতি অ্যাক্সিডেন্ট সব তার লোক দিয়ে করাইতো। এই আমাদের সাত্তার সাহেব আর কাসিম সাহেবের দিয়া গোপন আমি পুরো ব্যাপারটা ধরছি। কাল সকালের মধ্যে ওকে আমি হাজতে ঢোকাবো। হ্যালো ম্যাডাম, আমি আমি গফুর। ওই যে সাহেবিনে বাইরে গেছিলাম,
এই গফুর, আপনি এভাবে কথা বলছেন কেন? উনি কোথায়? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কুতুবউদ্দিন ম্যানেজার সাহেবের খুন করছে। স্যার, ওই ফিশারিজ থেকে যে টাকাগুলো আসছে সেগুলো কি অফিসের লকারে রেখে দিব নাকি বাসায় নিয়ে আসবো? কারণ ব্যাংক আউট তো শেষ হয়ে গেছে স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। কি হলো? মুখ বাগের মোরা রাইটকে দিলাম, আমনে উদে উদে বোঝা টানবেন কে? সিন শেষ হওয়ার আগে হাততালি দাও। আসি। আলফান ধরো, স্যারের বাসায় চলো। সাইকেল দাও তাড়াতাড়ি, আর জোরে টানবে, জোরে টানবে। স্যার স্যার স্যার, হাইজাকার তো স্যার, হাইজাকার হাইজাকার। আপনার ব্যাগ স্যার। ধন্যবাদ দেবেন না স্যার? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। তুমি তো দারুণ ছেলে। কে তুমি, কি করো? বিপ্লব, এই এলাকায় নতুন এসেছি, নিজের একটা জিপ আছে, ওটাই করে টুরিস্টদের নিয়ে ঘুরে বেড়াই। ও ড্রাইভার, তোমাকে দেখে কিন্তু তা মনে হয় না। আচ্ছা, আমাকে দেখে কি মনে হয়? এই বড় লোকের গুন্ডা পান্ডা পোলা। খালি চোখে দেখেই কি সবকিছু বোঝা যায় স্যার? অবশ্যই যায়। আমাকে দেখো, কি মনে হয় কোন বিরাট কোম্পানির জেনারেল ম্যানেজার? সত্যিকারের ভদ্রলোক। হ্যাঁ, আমার তো মনে হয় আপাদ মস্তক শয়তানিতে ভরা একজন ঠান্ডা মাথার খুনি। হ্যাঁ? এই, তুমি আমাকে, এই তোমার উপকার লাগবে না। তুমি যাদের থেকে ব্যাগ নিয়ে আসো তাদের ফেরত দিয়ে আসো, যাও। রাগ করবেন না স্যার, আমি আসলে বলতে চেয়েছি বাইরে থেকে যা কিছু দেখছেন সব সত্যি নয়। অন্তর চক্ষু খুলে ভিতরটা দেখুন, আসল সত্যি দেখতে পাবেন। ভয় পেলেন স্যার? আমাকে কি রহস্য মানব মনে হচ্ছে? তুমি আসলে কে? কেউ না, আই এম নোবডি। আমি এসেছি এই শহরে যে সমস্ত শয়তান মানুষের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে ওদের মুখোশ খুলে দিতে। আরে কি সব উল্টা পাল্টা কথা বলতেছো, একটু পরিষ্কার করে বলো। জগৎটাই তো উল্টা পাল্টা স্যার। ওই যে দেখুন, মনে হয় আকাশটা সাগরের সাথে মিশে গেছে। আসলেই কি মিশে গেছে? হ্যাঁ, যায়নি। গোলক ধাঁধা। কি গোলক ধাঁধা? রাইট। কি ব্যাপার, কি হয়েছে স্যার? বললাম হাইজিকার আইছিল, তা পয়সা নেই নাই তো। আসো দেখি। গোলক ধাঁধা, গোলক ধাঁধা, গোলক ধাঁধা। দরজাটা নিয়ে দাও। হারামজাদা, কত করে রাম ছাগলে নিয়ে গেছে হাইজাক করতে। হাইজাক করবি কর, খেলনা পিস্তল দিয়ে ফুটানি দেখানো দরকারটা কি? হ্যাঁ,
একটা পুচকা ছেলের কাছে 5-5টা জুয়ান মরদ মায়ের খেয়ে তক্ত হয়ে গেলি, হ্যাঁ? লজ্জা লাগে না? বাবা আমি তো প্ল্যানে তুই বাড়ি আসার কথা না। ছিল না। ওই ছোকরা কি ট্যাঙ্ক দিয়ে অ্যাটাক করছিল? হ্যাঁ, আমি এত সুন্দর করে শিখায় পড়াই দিলাম, তারপরও কাজটা করতে পারলি না? হ্যাঁ, 17 লক্ষ টাকা, এটা কি বাড়ির কাছে কথা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি নয় ফেল করলাম, তুমি তো টাকাটা না দিলেই পারতা। বন্ধু হয়তো হাইজেকারে নিয়ে গেছে। হাইজ্যাক হয়ে গেল। বলো, আরে অফিসের লোকজন, আশেপাশের লোকজন পরিষ্কার দেখলো, টাকাটা ফেরত দিয়ে গেল ওই ছোকরা। লোকজন দেখলো, কিন্তু তারপর তুমি মালিকের বাসায় না গিয়া সোজা বাসায় চলে আসলেই পারতা। 17 লক্ষ টাকা। তুমি যাই বলো ভাইয়া, তোমার স্ট্যান্ডার্ড ফ্রেন্ড গুলো খুবই বেআইনি কাজ করে। আরে ভাই, আমার ব্যাগ আমি মাথায় করে নেই, নয় কুলি দিয়ে নেই, তারপর তোদের কি? তুমি আর একটু পড়েলেই দিয়েছিলাম 12টা বাজিয়ে। ভাইয়া, এই, ভাইয়া মনে হয় হার্ট অ্যাটাক করেছে। ধর, হাসপাতালে নিতে হবে, কুইক। হ্যাঁ চলো। উনি মিসেস খান, আমি ওনাদের ফার্মের জেনারেল ম্যানেজার। উনি এখন কেমন আছেন? ভালো আছেন। মাইলের আমরা কি দেখা করতে পারি? শিওর। তুমি এখানে? খান সাহেবকে আমি এখানে নিয়ে এসেছিলাম। ডাক্তার বলেছে সময় মতো আনতে না পারলে খারাপ কিছু হয়ে যেতে পারতো। এই, আসলে তুমি করোটা কি? হ্যাঁ, এই রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের উপকার করে বেড়াও। জি, পাশাপাশি শয়তানের মুখোশও খুলি। কি? জি। কি ভাবছো? স্যার, আমার ছোট ভাইটা আবার মাস্টার্স পাস করেছে। ইয়ে, ওকে যদি একটা চাকরির ব্যবস্থা করে দিতেন। মনে করো তোমার ছোট ভাইয়ের চাকরি হয়ে গেল। থ্যাংক ইউ স্যার। আমি তোমাকে তোমার নিজের জন্য কিছু চাইতে বলেছিলাম, আর তুমি চাইলে তোমার ছোট ভাইয়ের জন্য। আসলে তুমি খুব ভালো ছেলে। স্যার, আমরা খালি চোখে যা দেখি বা শুনি তার সব কিন্তু সঠিক নয়। মানে? সেই যে আমরা দেখি আকাশটা এক জায়গায় গিয়ে সমুদ্রের সাথে মিশে গেছে, আসলে কি তা সত্যি? হুম। তেমনি ওই যে আপনি বললেন আমি খুব ভালো ছেলে, তা তো নাও হতে পারে। রাইট। তাই যে কোনো জিনিস বিচার করার আগে তার পিছনে অন্য কোনো সত্য থাকতে পারে, কথাটা আমাদের মনে রাখা উচিত। বাহ, তুমি তো খুব সুন্দর কথা বলো। ভেরি গুড। চলো ভেতরে যাই, চা খাবে? না স্যার, আজ না, আর একদিন আসবো। ঠিক আছে, তোমার যখন খুশি চলে আসবে। জি স্যার, আসি। আসসালামু আলাইকুম। রাখো। দারোয়ান, দারোয়ান। জি স্যার। এই লোকটা এখানে ঢুকলো কি করে? হুজুর আসতে বলেছেন। স্যার আসতে বলছেন? জি। কেন? তা তো জানি না স্যার। এক্সকিউজ মি, মাইন্ড করলেন স্যার? যাও। মাইন্ড করবো কেন? হ্যাঁ, সব সত্যি সত্যি না। কে? কুতুব। স্যার, স্যার। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসো। স্যার, ডিটে রেডি করে এনেছি, পড়বো? নেয়ামতুল্লাহ, গত 20 বছর ধরে আমার বিষয় সম্পত্তির দলিল তুমি বানিয়েছ। জি। কোনদিন আমি শুনেছি? না স্যার। তাহলে এডিটও পড়তে হবে না, কোথায় সই করতে হবে দেখাও, সই করে দিচ্ছি। স্যার, আরেকবার চিন্তা করে দেখেন, এত বড় দায়িত্ব স্যার আমার কাঁধে দিবেন? তুমি সেই যে ঘ্যানর ঘ্যানর শুরু করেছো, এখনো তাই করছো।
আরে বাবা, আমার অবর্তমানে আমার সমস্ত সম্পত্তির মালিক হবে আমার স্ত্রী। আমাদের দুজনের অবর্তমানে যাতে সবকিছু ঠিকঠাক মতো চলে তার জন্য একটা ট্রাস্টি বোর্ড করা, সেখানে তোমাকে চেয়ারম্যান বানিয়েছে। এমন কি কঠিন কাজ? না স্যার, আমারে মাফ করে দেন। এই কোটি কোটি টাকার সম্পত্তি আমি সামাল দিতে পারবো না। এক সময় দেখা যাইব শয়তান এসে মগজের মধ্যে বাসা বাঁধছে, মনের মধ্যে লোক দেখা দিচ্ছে। আপনার কাছে হাত জোর করি স্যার, আমার এই দায়িত্ব দিয়েন না। কুতুব, তোমার উপর বিশ্বাস আছে বলেই দায়িত্বটা তোমাকে দিচ্ছি। ঠিক আছে, তোমার মতো আর একটা লোক খুঁজে দাও, তাহলে তাকে চেয়ারম্যান বানাই। স্যার, আপনার সঙ্গে না পারলাম বুদ্ধিতে, না পারলাম কথায়। ঠিক আছে, আল্লাহ নামে দায়িত্ব নিলাম। আরে তুমি তো আম্মু উকিল, স্যার কলম হাতে নিয়ে বসে আছে, কোথায় সই করতে হবে দেখাও। এই যে এখানে স্যার, এখানে এই জায়গায়। আপনাকে এই ডিট সাইন করতে হবে না, ট্রাস্টি বোর্ডের আর দরকার নেই। কেন? আমার ছেলে চিঠি পাঠিয়েছে, সে বিদেশ থেকে ফিরে আসছে। নওশাদ ফিরে আসছে? হ্যাঁ, এই চিঠি পড়ে দেখেন। এতদিনই ছেলের আমার মান ভাঙলো, কতটা বছর ওকে দেখে না। উকিল সাহেব, ডিক্টেটর লাগবে না, খোকা ফিরে আসলে তো ওই সমস্ত বিশেষ সম্পত্তি দেখবে। ওনার পোলাই দেখবো, আমি খাবো কি? ওল কচু দাদা। কি ম্যানেজার, আমার ছেলে ফিরে আসছে, তুমি খুশি হওনি? খুশি মানে ভীষণ খুশি। উনি কবে আসতেছেন ম্যাডাম? আগামী 12 তারিখে ব্রিটিশ এয়ারওয়েজে আসবে। ভালো, খুব ভালো। আমি ওটা রিসিভ করার ব্যবস্থা করতেছি। চলো উকিল। আমি উপরে গেলাম। কি হয়েছে বাবা? কেউ তোমারে বকছে? ওর নামটা কম, একটা গুল্লি কইরা আর খুলটা উড়াই দেই। এ মনু, তুমি চুপ থাও দেই, বস একটু ভাবতে দাও। আহা, হয়েছেটা কি? বজগড় লাগিয়ে গেছে, এত বছর পর খান সাহেবের পোলা ভিড়িয়াইতে আছে। ওই হালার পর যদি ভিড়িয়ায়, তাই মগো আমও গেলে সালাও গেলে থাকবে কি ঘোড়ার আন্ডা? এই জন্য এত দুশ্চিন্তা চাচা। বাবা কখন কিভাবে আইব আমারে কইয়া দাও, একদম পাংখা। বাবাজি, তাতে ঝামেলা আরো বাড়বে, থানা পুলিশ হবে। এক সময় না এক সময় ঠিকই প্রকাশ হয়ে যাবে কাজটা কারা করেছে। তাইলে উপায়? খান সাহেবের পোলা বাংলাদেশে আসবে ঠিকই, কিন্তু ঢাকা থেকে কক্সবাজার আসার পথে রোড অ্যাক্সিডেন্টে সপরিবারে মারা যাবে। কাজটা করবে কাশেম আর সাত্তার, ঠিক আছে? বস বস বস, আরে কেডা গেলে ঘুমবে বস? এই ভাইছি আইয়া পড়ছে, ডাক্তার ডাক্তার আইয়া পড়ছে। আয় পড়ছে? কে আয় পড়ছে? বোরহান। বোরহান? বোরহান? কোন বোরহান? আমার জালা মুখ ম্যানেজার বোরহান। ম্যানেজার বোরহান? আর কোন ম্যানেজার? 20 বছর তার দড়ি দিয়ে ফাঁসি দিয়ে মারছি, এই বোরহান। মরে নাই, মরে নাই, মরে না, মগু রক্ষা নাই। হ্যাঁ, কই কি হারামজাদা? এই মাল কি বেশি খাইছস? খোদার কসম, মুই নিজের চোখে দেখছি। মোর লগে কথাও কইছিলে। কথাও কইছে? ইয়ার পর মোর পোলাপান লাগে মাইক ধর করতে আছে। আচ্ছা, সারবে না মগু কাউরে, সারবে না, বুঝছি। সারবে না, বুঝছি। কইয়া দিলাম সারবে না, চাইয়া দেহ কি সারবে না একটারেও। হারামজাদা বোরহানের লাশ আজকে কত বছর আগে টেম্পো করে পাঠাই দিছি। আরে ভূতে ধরছে, চামড়ার জুতা হুঙ্গাইতে হইল। যারে ভূত যা, যারে ভূত যা, গন্ধ হয় দেই। যারে ভূত যা, যা। সালাম আলাইকুম স্যার। তুমি একা যে, ওরা কোথায়? ওনারা আসেন নাই স্যার। আসে নাই মানে? জি মানে আমরা যাইনি বলে রাগ করে আসেনি? জি 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 না। এত বছর পর দেশে আসছে, আমি এত করে বললাম সবাই মিলে যাই, তা না, ম্যানেজারকে পাঠিয়েছে। ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি। ওরা উঠেছে কোথায়? স্যার ওনারা তো বাংলাদেশে আসেন নাই। কেন? কেন আসেন নাই তা আমি কি করে বলবো স্যার? তুমি ঠিকঠাক মতো খবর নিয়েছিলে তো? স্যার এত বছর আপনার সাথে কাজ করি, ঠিক মতো খবর না নিয়ে আপনার কাছে কোনো কথা বলতে পারি?
ওনারা যেই ফ্লাইটে আসার কথা ছিল তার আগে পিছে যত ফ্লাইট আছে সব ফ্লাইটের খবর নিছে, ওনারা আসেনি নাই। কিন্তু চিঠিতে যে লিখলো, স্যার হয়তো কোনো কারণে দেরি হইতাছে, একটু ধৈর্য ধরেন, চলে আসবে। আসবো স্যার। আসো। বসুন। উনি কে? সাত্তার সাহেবের স্ত্রী। স্যার গত 4 দিন যাবত আমার স্বামী বাসায় ফেরেনি। বলেন কি? আমরা তো ভাবতাছি বউ বাচ্চা নিয়ে মনের আনন্দে হাওয়া খায় বেড়াইতেছে, গেল কই? সেদিন সন্ধ্যাবেলা বাইরে গেল, বলল ঘুরে আসি। তো এখনো ঘুরতেই আছে, ঘুরতেই থাক, বেশি হলে আর 1 সপ্তাহ দেখবো, তারপরে এই চাকরি নট। স্যার আমার মনে হয় ব্যাপারটা পুলিশে ইনফর্ম করা উচিত। এইটা কি তোমার বিভাগ? মানে স্যার আমি বলছিলাম সাত্তার সাহেবের তো কোনো বিপদ আপদ হতে পারে। বিপদটা আমি দেখতাছি, তুমি আপদটা বিদায় করো। জি স্যার। আপাকে বিদায় দিয়ে আসো। জি চলুন। ঝামেলা তো দেখি দিন দিন বাড়তেই আছে। এই ছেলেটাকে হুদাহুদি লম্বা, মাথায় আবার ছোট চুল, দেখলেই ডিবির লোক মনে হয়। উফ। হ্যালো, সালাম আলাইকুম। আজকের পত্রিকায় আপনাদের একটা বিজ্ঞাপন দেখলাম, এ ব্যাপারে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলেন বলেন। আপনি যে মেয়েটির খবর জানতে চেয়েছেন, উনি আপনার কি হন? ও হচ্ছে আমার কাজিন। কাজিন? কাজিন কথাটা বলতে এত থতলাতে হয়? এই ছেলে তুমি কে? এরকম কথা বলছো কেন? মেয়েটি কি পালিয়ে এসেছে? বাবার নাম কি? একটু বেশি কথা বলে। আরে মিয়া, মেয়েটির খবর জানলে বলো, নগদ টাকা পাবে 1.5 লাখ, চাইলে আরো বেশিও পেতে পারো। হুম, জানি, প্রতিদিনই রেট বাড়ছে। আচ্ছা, আপনার কাজিন কি জাতীয় সঞ্চয়পত্র নাকি? এই বেটা ফাইজলামি করিস, তোর ঠিকানা বল, তোকে আমি এক্ষুনি পুলিশে দেব। এত কষ্ট করার দরকার নেই মিস্টার, আমি নিজেই থানায় যাচ্ছি মেয়েটির খবর দিতে। খবরদার ভালো হয় কিন্তু। পুলিশের কথা শুনে এত ভয় পেল কেন? থানা পুলিশ? কিরে, ঘটনা কি? মেয়েটির খবর জানাতে একটি ছেলে ফোন করেছিল, তো কি সব উল্টো পাল্টা কথা বললো। উল্টাপাল্টা কথা বললো? কি বললো? আমার মনে হয় ছেলেটি আমাকে সন্দেহ করেছে। জিজ্ঞেস করলো মেয়েটি কি হয়, বাবার নাম কি। শেষে বললো মেয়েটির ব্যাপারে থানায় খবর দিবে। ছেলেটার সাথে কথা বলে তোর কি মনে হলো? ও কি সত্যি মেয়েটার খবর জানে নাকি গোল মারছে? ঠিক বুঝতে পারিনি। তুই কিছুই বুঝতে পারস না? এতদিন হয়ে গেল মেয়েটার খোঁজ বের করতে পারলি না? অত চিন্তা করো না তো বাবা। পাসপোর্ট থেকে ছবি বের করে বিজ্ঞাপন দিয়েছি, মোবাইল নাম্বার দিয়েছি, কিন্তু আমাদের নাম ঠিকানা দেই নাই। ধরি মাছ না ছুঁই পানি। পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ক্ষান্ত হইনি, চারিদিকে লোক লাগিয়ে দিয়েছি খবর এলো বলে। আমি তো বললাম এটা আমার পক্ষে সম্ভব না, ব্যাস দ্যাটস এনাফ। কি খবর গ্যাস? দারুণ খবর, এই দেখ। কোথায় আছে মেয়েটা? আমি কি করে বলবো, আমার স্টুডিওতে একটা ছেলে প্রিন্ট করতে দিয়েছিল। দেখি তুই যাকে খুঁজছিস তার ছবি। ছেলেটা কে? একজন শখের ফটোগ্রাফার, নাম বিজয়। থাকি কোথায়? এই শহরে নতুন এসেছে, স্লিপে অবশ্য ঠিকানাটা দেয়নি, তবে বলেছিল কলাতলির ওইদিকে থাকি। দেখতে সুন্দর, লম্বা। বিজয়? প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, সত্তরের কোনো খবরই বের করতে পারলাম না। ও গেল কোথায়? আমার মনে হয় সিঙ্গাপুর চলে গেছে। সিঙ্গাপুর? জি স্যার, ওর একটু হার্টের প্রবলেম ছিল তো, ঢাকায় গিয়ে হয়তো বাইরে গেছে, চেক আপের জন্য চলে গেছে সিঙ্গাপুর। ধারণা, অবশ্য পুরাটাই আমার ধারণা। ধারণার উপর বসে থাকলে হবে না। থানায় জিডি করেছো? জি না স্যার, করবো। তোমাদের এসব নেগলিজেন্স আমার একদম পছন্দ হয় না। আজকে জিডি করবে? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? তোমার কাজকর্ম কেমন চলছে? জি স্যার ভালো। গুড। বিপ্লবকে বলো তো একবার আমার সঙ্গে দেখা করতে। জি স্যার। মেজাজটা কেমন লাগে বলো দেখি? হারামজাদা জানে যে আমি চিনি খাই না, তারপরও চিনি দিয়ে দিয়েছে। হয়তো ভুল করে ফেলেছে,
আরে না না, ওই ভুল টুল কিচ্ছু না, সব হলো খাম খেয়ালি। সালাম খেয়াল রাখা যাবে না, মানুষ পুরনো হলেই এই অবস্থা হয়। ওকে আমি বিদায় করে দেবো। তুমি আমার জন্য একটা কাজের মানুষ দেখো তো, সিরিয়াসলি দেখো। জি স্যার, দেখবো। হবে হবে কইরাও উইলটা সাইন হইতাছে না। এদিকে 7-8টা মরে গেল, কে মারলো, কেমনে মারলো, তার কোনোই হদিস পাইলাম না। এদিকে আবার বড় সাহেব ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়া ছেলে একটারে অফিসে পাঠাই দিল। দেখলেই মনে হয় ডিবিল্ল। গতকাল আবার তারই বললো বিপ্লবের খবর দিতে। সব মিলে কেমন যেন একটা আউলা ঝাউলা লেগে গেছে। সবচাইতে বড় দুশ্চিন্তা হইল, ওই মেয়েটার কোনো জেনুইন খবর এখন পর্যন্ত পাইলাম না। হ্যালো, কে বলছেন? আমারে চিনবেন না, পেপারে বিজ্ঞাপন দিয়া যারে খুঁজতেছেন সে এখন আমার কাছে। আপনি শিওর? 100% শিওর ওই মেয়ে এখন আমার কাছে। কিন্তু আপনি যে 10 লাখ টাকা দিবেন এটা শিওর তো? 100% শিওর। ওই মেয়েকে আমার হাতে তুলে দিলে 10 লক্ষ টাকা পাবেন। বলুন আপনাকে কোথায় পাবো? বিকাল 5টায় ওই ঝাউ তলার মোড়ে আসবেন। আমি একটা বাজারে বেগলে দাঁড়িয়ে থাকুন। আমার মাথায় একটু চুল কম, আবার টাক্ক বাইবেন না। টাকা কিন্তু পুরা 10 লাখ টাকা চাই, সব করকরা নোট, চিরা ফাটা আনবেন না কিন্তু, তাহলে কিন্তু। আচ্ছা আচ্ছা। ওই বলদা, কিছু না বলে কই যাস? তোমার কামে সারা জীবন তো বলদই কইলা, এইবার দেখবা বলদের কাম। বিজয়, বিজয়, কি হয়েছে ভাইয়া? মৌ কোথায়? এই তো এখানে ওই তো। আমি তোমার চোখের কাছে। আমাদের শ্বশুর এলো। আরে কি করছো? আমি গান গাবো। সেদিন যদি কাশেম চাচার 7টার চাচারে না পাঠাইয়া আমারে পাঠাইতা, বাপমার লাগে ওই সুগরিটা মরত না। এখন তোমার এত টেনশন হয়তো? আরে ছাগল, আমি টেনশন করি কি সাবে? হ্যাঁ, ওই শুক্রি পাইসা আছে, থাকুক, এই শহরেই আছে, থাকুক। কিন্তু কোনোভাবে যদি ওই খান মঞ্জিলে ঢুইকা যায়, তাইলে আমার আমও গেছে, সালাও গেছে। আসসালামু আলাইকুম বিপ্লব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। এই, তুমি কে? যে সকিনা। এই, ও আমার সাথে এসেছে। আপনার একার পারমিশন আছে যখন তখন আসার, কিন্তু অন্য কাউরে নিয়ে আসার কথা তো ছিল না। তা ছিল না ঠিক, কিন্তু খান সাহেব বলেছেন ওনার একজন কাজের লোকের প্রয়োজন, তাই ওকে নিয়ে এসেছি। হ্যাঁ, কিন্তু হুজুর তো আর কিছু কইলো না। আচ্ছা ঠিক আছে, যাও এই, যাও। আসো। এই সময় কাশেমটা যে কই গেল? আগামীকাল সকালে খান সাহেব ডেটে সাইন করবেন। কাশেম হইব 1 নম্বর সাক্ষী, অথচ তারই কোনো খবর নাই। দেহ কোথায় মাল খেয়ে পড়ে আছে। তুই যেমনে পারো ওরে খুঁজা বাইর কর। ঠিক আছে বাবা, আমি যাই। শুধু একটা রায় পার হইলে উইলে সাইন হইব। তারপর কত ঘটনা হইব, দুর্ঘটনা হইব। আমি হমু খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। টাকা পয়সা, মিল, কারখানা, বাড়ি, গাড়ি সব আমার হইব। কোটি কোটি টাকা। আরে গুণা শেষ করা যাবে না। স্যার, আমি আর এ বাড়িতে থাকবো না স্যার। কেন, কি হয়েছে? এ বাড়িতে জিন আছে। কি? জি স্যার। সকিনা গত কয়দিন ধরে একলা একলা কথা কয়, ইংরেজিতে কান দে। কি? হ, আইজো একলা একলা কান্তাছে। কি বলে? স্যার, উইলটাতে আপনার কথা মতো আমি তো চেয়ারম্যান আছি, আর ওই কাশেমরেও ডাইরেক্টর করছি। দরকার নেই। বুঝলাম না স্যার। এই উইল করার আর দরকার নেই। কেন? যার জন্য এই উইল, সে চলে এসেছে। মানে ছোট সাহেব আসছেন? কবে? না, আমার ছেলে আর বৌমা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, নাতনি ফিরে এসেছে। দাদু! কি হলো কুতুব? ও মাই গড, কি হয়েছে ওনার? দেখি। কুতুব, কুতুব, কুতুব। আমি কোথায়? শরীর খারাপ নাকি? কি হয়েছে? জি না স্যার,
মানে আপনার এই নাতনি ফিরে আসছে তো, তাই আমি ভাবলাম আমার মাথা থেকে বিরাট একটা বোঝা নেমে গেল, তাই প্রেশারটা একটু নেমে গেছিল, মাথাটা চক্কর দিয়ে পড়ে গেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি জানো আমার নাতনিকে কে এসছে? জি না স্যার। বিপ্লব, আরে ওই যে তোমার অফিসের স্টাফ, বিজয়ের ভাই। জি স্যার, খুব ভালো ছেলে স্যার, খুব ভালো ছেলে। আসি স্যার, চলো উকিল। আসি স্যার, সালাম আলাইকুম। আসি মামনি। ঠিক আছে। হারামজাদা, তুই যদি নাই হবি তাহলে এতদিন আমার ঘুরাইলি কেন? তোর আশা আশা থাইকে আমার সব গেল, তুই এক কুফা আমারও কুফা বানায় সারবি। আজকা তোরে আমি বাবা বাবা কি করো বাবা? করি আমার মাথা। এই, কি হয়েছে বাবা? সাত্তার চাচা আত্মহত্যা করলো, আইজ আবার কাশিম চাচা আত্মহত্যা করলো। বাবা, আত্মহত্যা কি সুয়াসে রোগ? না, কাশেম আত্মহত্যা করে নাই, গলায় দড়ি দিলে আত্মহত্যা হয় না। আমি বুঝতে পারতাছি বিপদ, ভয়ানক বিপদ। তুই তাড়াতাড়ি লাশটা গুম করার ব্যবস্থা কর। অঙ্ক অঙ্ক মিলা গেছে। খান মঞ্জিলে বিপ্লব ঢুকলো, ওর ভাই বিজয় স্যারের অফিসে চাকরি পাইলো। খানের নাতনিরে তো খুঁজে পাইলি না, ওই মাইয়া এখন খান মঞ্জিলে। জলদি কর, অনেক কাজ বাকি আছে, তাড়াতাড়ি সারতে হবে। এই বাড়ি যাই বাবা। কারো যাই বল, বিপ্লব বিজয় কোথায়? বাসায় নাই। কোথায় গেছে? জানি না। বল কোথায় গেছে? জানি না। বল। বলতাছি পাহাড় চড়া জুলুর্গ বাড়িতে। পরে নিয়ে চল। বুরহান আর তার বউয়ের ফটো না? বাচ্চা দুইটা কেডা? বিপ্লব। না, আমি জানি না, আমি চিনি না, আমি জানি না, জানি না। চল। সেই রাইতে তোর মায়ের ফোনে খবর জানার পর কুটুবের ভয়ে ঝুমুরের মায়ের লইয়া সরষে পড়া যায়। মা মারা যাওয়ার পর স্ট্রোক করে বাবার এক সাইড অবশ হয়ে যায়। তারপর থেকে একই কথা, কক্সবাজার চল মা, আমি বড় সাহেবদের সব কথা খুইলা কমু, তা না হলে ময়রাও শান্তি পাবো না। এই শহরে এসে অনেকবার চেষ্টা করেও খান মঞ্জিলে ঢুকতে পারিনি। আমি ঘোড়া খরচ আনবার পারি নাই। ওই শাসন তোর বাবার কোন করবো? আমি শাস্তি দাও বাবা, শাস্তি দাও। আমার একটা মিথ্যা খবরে এই অবস্থা। আমি প্রায়শ্চিত্ত করতে চাই বাবা। চাচা, আপনাকে এক্ষুনি খান মঞ্জিলে যেতে হবে, সবকিছু খান সাহেবকে খুলে বলতে হবে। চলো বাবা। ভাইয়া, খান সাহেবকে তো এখন বাসায় পাওয়া যাবে না। উনি ফ্যামিলি নিয়ে মোর নামে নতুন একটি প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গেছেন। তুই চিনিস জায়গাটা কোথায়? চিনি ভাইয়া। চল। চলো। বিজয় প্রবলেম, আমি ওদের ম্যানেজ করছি। তুই সুযোগ বুঝে গোবর চাচাকে নিয়ে খান সাহেবের কাছে যাবি। ভাইয়া, বি কেয়ারফুল। হায় হায় গফুর, তুই এখনো বাইসা আসস? বিপ্লব মিয়া, তুমি বলে কেউ না, নোবডি? আরে তুমি তো দেখি অনেক কিছু, আসলেই অনেক কিছু। তা না হলে এতদিন ধরে একবারও বুঝতে পারি নাই তুমি আর বিজয় বোরহানুদ্দিনের পোলা। তার উপরে সাক্ষী গোপাল গফুরে বাইসা রয়েছে। হ্যাঁ, দল পাকাও বাবাজি,
ও বাবাজি, বাবা ওই গফুরে আগে নিয়ে আসো। ভাই দিল গফুর যেন খান পর্যন্ত পৌঁছাতে না পারে, ওরে মেরে ফেলা। বাচ্চা দিলা ওই আমাদের ঘুরতে খাইতে পারবো না, তাড়াতাড়ি চলো। কুকুরটা জীবনে আক্কেল হবে না, গাড়ি আসার রাস্তা ঠিক না করেই উদ্বোধনের তারিখ ঠিক করেছে। কি হলো, কুতুব, কাসেম, বিজয় ওরা এখনো আসেনি? না, এদের সময় জ্ঞান একেবারেই নেই। স্যার স্যার কি হয়েছে? একে আমি গফুর স্যার। গফুর? জি, ড্রাইভার গফুর। তুমি এত বছর পর? উনি বেঈমান না, উনি কিছু সত্যি কথা বলতে চান। বলুন চাচা। কি সত্যি কথা? স্যার, জীবনের ছোট্ট একটা ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। আই এম সরি স্যার, আমার একটু দেরি হয়ে গেল। এই তুমি তুমি কে? আরে স্যার, এই তো সে বেঈমান। বেঈমান উনি নয়, বেঈমান আপনি। স্যার, আমার কথা বিশ্বাস করেন নাই। আজ আমি সব প্রমাণ পাইছি। আমাকে সাত্তার সাহেব আর কাসেম সাহেবের মেরে ফেলাইছে এই বিজয়ের ভাই বিপ্লব। কি বলছে সব? আরো আছে স্যার। এই বিজয় আর বিপ্লব কেটা জানেন? ওই আসল বেঈমান বোরহানুদ্দিনের পোলা। কি বিশ্বাস হইতেছে না স্যার? আমারও প্রথম হয় নাই। জিগান না গফুর রে। কি গফুর, এই বিজয় কার পোলা? বলরাম স্যারের পোলা। বিজয়? হ্যাঁ স্যার, আমি মরহুম বোরহানুদ্দিনের ছেলে। আমার বাবা বেঈমান ছিলেন না, সমস্ত ঘটনাই ছিল সাজানো নাটক, আর এই নাটকের হতা হচ্ছে এই কুতুব। স্যার, 14 গোষ্ঠী মিথ্যাবাদী। আমি বোরহানুদ্দিনের দুষ্কর্ম ধরছিলাম বইলা ওর বউ 20 বছর আগে চিল্লাচিল্লি করছিল। আইজ আবার এই পোলাটা চিল্লাচিল্লি করতেছে। স্যার, খেদাই দেই? না না স্যার,
ওরে হারামজাদা, চোরের মায়ের বড় গলা। কথা শুনবেন না স্যার? স্যার আমার কথা শুনবে না তোর মতো বেয়াদবের কথা শুনবে? বোরহান, তুমি? জি স্যার, আপনার জেনারেল ম্যানেজার বোরহানুদ্দিন। এই, তুমি তো মরে গেছো। সৃষ্টিকর্তা ছাড়া কোন শয়তান মানুষকে মারতে পারে না। কিন্তু আমি তো নিজে তোমার লাশ দেখেছি। স্যার, আমরা খালি চোখে যা দেখি তা সবসময় সত্যি নয়। ভূত ভূত, এই ভূত যা, যা ভূত যা। এবার বুঝতে পেরেছিস আমি ভূত না মানুষ? এবার বুঝতে পেরেছিস আমি মরিনি, বেঁচে আছি? বললেই হলো নাকি? আমি নিজে তোরে মারছি। সাউ গাছে 20 বছর আগে ফাঁসি দিয়ে মারছি। কেন মেরেছিলি আমাকে? মারবো না, তুমি আমার জারি জুরি সব ফাঁস করে দিবা আর আমি তোমার বাঁচায় রাখুম? হ্যাঁ, এবার বুঝতে পেরেছেন স্যার আসল ক্রিমিনাল কে? তা বুঝতে পেরেছি, কিন্তু তুমি বাঁচলে কি করে? ওই যে বললাম, আমরা খালি চোখে যা দেখি তা সবসময় সত্যি নয়। মারা মানুষ কখনো বাঁচতে পারে না। বিপ্লব, তুমি? ওই মুখোশধারীর মুখোশ খোলার জন্য আমাকে মুখোশ পড়তে হয়েছে। এবার নিশ্চয়ই আসল সত্য বুঝতে পেরেছেন। ধরা যখন পড়েই গেছি স্যার, বাকি সব কথা শুনে লন। স্যার, আপনার পোলার বউরে আমি মারছি, খালি আপনার নাম ফিরে পাইছে আছে। এই খবরদার! ওই বিজয়ের বাচ্চা, আমার পোলা কই? জাস্ট এ মিনিট, তোমার ছেলে? এই যে তোমার ছেলে। রক্ত, চলো হাসপাতালে নিয়ে যাই। চিন্তার কোনো কারণ নেই, উনি এখন বিপদমুক্ত। ঘুমের ঔষধ দিয়েছি, আপনারা বিকালে এসে খবর নেবেন। থ্যাঙ্কস গড। মম, আহা, ডাক্তার তো বলেছে উনি বিপদমুক্ত। চলো দেখি যাই। চিনতে পারছিস? এই সেই দড়ি যেটা দিয়ে আমার বাবাকে ফাঁসি দিয়ে মেরেছিলি।